السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير، ربي يسر ولا تعسر وتمم علينا. الله لا إله إلا هو الحي لا تأخذه سنة ولا له ما في السماوات. من ذا الذي يشفع يعلم ما بين ولا يحيطون بشيء وسع كرسيه السماوات ولا يؤوده حفظهما وهو العلي العظيم. كيف الحال أيها الإخوان؟ السلام كيف عليكم. الحال؟ الحمد لله أنا بخير الحمد لله. وأنت يا أستاذ؟ الحمد لله أنا بخير أيضا. জি দুইজন ভাই আসেন, যে একজন প্রশ্ন করবেন আর একজন উত্তর দিবেন। হুবহু সে উত্তর দেওয়ার পর আবার সে ওই প্রশ্নটা আবার করবে, সে উত্তর দিবে। আমাদের গতকালকে যে পর্যন্ত পড়ছি আমরা, যে একে অপরের সাথে পরিচিতি পর্ব, ওইটা কে কে আছেন? আমি আর ওই যে 1190 ভাই। জি আমি আর 1190 ভাই ওস্তাদ দুইজন। জি জি ঠিক আছে, তাহলে সালাম দিন দিয়ে তাহলে ওই কথোপকথন পুরাটা যেন আসে, বাদ না জি, যায়। হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. কাইফাল হাল? الحمد لله أنا بخير وأنت؟ আলহামদুলিল্লাহ আনা বিখাইর আইদান। মাসমুক أنا محمد إسحاق الدين همام. মিন واسمك আইনা আনতা? জি, ও আবার জিজ্ঞাসা করবে। ও আচ্ছা, মানে واسمك ওস্তাদ আমি বলবো প্রশ্ন, এরপর উনি একই প্রশ্ন আমাকে হ্যাঁ জিজ্ঞেস করবেন। জি জি আচ্ছা, واسمك আনা তাওহীদুল ইসলাম। মিন আইনা আনতা? من نتركنا وأنت؟ মিন ঢাকা। কাম উমরক? 23 وأنت؟ 26। মা মেহনতুক? أنا تلميذ وأنت؟ আনা তিলমিজুন। মাজা আফআলু আবুকা? মাসমু আবিকা। মাসমু আবিকা? اسمي اسمي اسم أبي عبد الرحيم. واسم أبوك؟ ও মাসমু আবিকা। ইসমু আবি আবুল কালাম আজাদ। মাজা ইয়াফআলু আবুকা? هو هو سقيم. সাকিম। কি বললেন? وش استنى استنى سقيم. মারিদুন মারিদুন। نعم. জি و وماذا يفعل أبوك؟ হুয়া মুওয়াজ্জাফ। মাযা তাফআলুল আন? أنا جالس. وماذا تفعل الآن؟ আনা জালিসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এভাবে করে وعليكم আস্তে আস্তে السلام. প্র্যাকটিস করবেন, ঠিক আছে ভাই? إن شاء الله. জি জি ফজর পর মনে লং টাইম হয়ে যায়, ফজর শেষে আধা ঘন্টা। জি ওস্তাদ, এখন তো জামাত ওস্তাদ 40-এ, মানে এলাকায় এখন
কিছু কিছু ভাইয়ের জন্য সমস্যা, কারণ উত্তরবঙ্গে তো এখনো দেরি করে আছে। আচ্ছা ওস্তাদ, আমি কি একটা প্রশ্ন করতে পারি আপনাকে কালকে রাতের পড়ার বিষয়? আমি জি, তো জি। আসলে মানে কালকে ওই রাত্রে যে পড়াইতেছিলেন ওই একটা সম্ভবত ওই আমার ইয়া আহ, ইয়াটার নাম মনে পড়তেছে না। ওই যে জিব্বার নিচে যেটা দেয়, পরে যে বললেন যে যেটা চলে যায়, ভিতরে চলে যায়। নাইট্রোগ্লিসারিন। জি। তো ওস্তাদ, তো সেটা তো ধরেন চলে গেল, এখন ওস্তাদ ওই যে ব্লাড বের হওয়াটা আমি বুঝলাম, কিন্তু ব্লাড যখন ভিতরে চলে যায় ওটাও তো ওস্তাদ শিরার মাধ্যমে প্রবেশ করে না ভিতরে? ওইটা মূলত পেটের ভিতরে যায়। আপনি যে ওষুধটার কথা বলতেছেন, জি জি ওইটা জি। হোমিও ওষুধ। এটা পেটের ভিতরে যায়। আর পেটে তো গ্রহণযোগ্য নিয়ে রাস্তা রোজা ভাঙ্গার। জি আর জি। ব্লাডটা এটা পেটের ভিতর যায় না। এটা হলো চামড়ার ভিতরে বা শিরার ভিতরে যায়। যার কারণে আমি তো আমি স্যালাইন দিলে শরীরে যদি স্যালাইন দেন তবুও রোজা ভাঙবে না। জি ওস্তাদ, সেলাইন তো এই ক্ষেত্রে ওস্তাদ ওই যে ওইটার মধ্যে বিভিন্ন উপাদান থাকে যেটা ওস্তাদ মানে ডাইরেক্ট নালীতে চলে যায়, এরকম তো ওস্তাদ নাকি? ডাইরেক্ট নালীতে বলতে ডাইরেক্ট পেটে তো যায় না। এটা শিরার ভিতরে যায় এটা কি- আহ, স্যালাইনটা। এজন্য খাবার স্যালাইন, যেটা মনে করেন খাবার বলতে যেটা শরীরকে সবল রাখতে যে স্যালাইনটা ব্যবহার করা হয়ে থাকে, ওইটা দিলে মাকরু বলা হইতে থাকে, তাও রোজা ভাঙে না। মূল বিষয়টা রোজা ভঙ্গের আরো অনেক বিষয় আছে। একটা, যেটা আপনাদেরকে ক্লাসে বলছিলাম, মূল বিষয়টা হলো যে গ্রহণযোগ্য রাস্তায় প্রবেশ করা। গ্রহণযোগ্য রাস্তা বলতে হয়তো মুখ দিয়ে হইতে হবে অথবা পিছনের রাস্তা দিয়ে হইতে হবে। এই দুইটা জি জি রাস্তা দিয়ে ওস্তাদ। পেটের ভিতর প্রবেশ করা। এখন ওইগুলো তো আর এগুলো হয় না। রক্ত নিলে শরীরে যদি রক্ত নেওয়া হয় তাহলে ঠিক এটা হয়? না 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 ওস্তাদ, এবার বুঝতে যে পারছি। এটা মূলত শরীরে যায়। কিছুটা আপনাকে উদাহরণস্বরূপ বলতে পারে, আপনি যদি পানির ভিতরে গোসল করেন, আমরা অনেক সময় রোজা থাকা অবস্থায় দেখা যাচ্ছে যে পুকুরে নামি, দীর্ঘক্ষণ পুকুরের ভিতরে থাকতাম। তো এই যে পুকুরের ভিতর যে থাকলেন, আমাদের কিন্তু প্রতিটা পশমের গোড়া দিয়ে কিন্তু ইয়ে আছে, ছিদ্র আছে, জানেন এটা? বিশাল বড় বড় ছিদ্র, যদিও আমরা দেখি ঘি ওরকম দেখি না, কিন্তু আসলে বড় বড় ছিদ্র আছে। বুঝতে পারছেন? বড় বড় বলতে ওই অনুযায়ী বড়, আমাদের কাছে যদি ক্ষুদ্র মনে হয়, প্রতিটা পশমের গোড়া দিয়ে ছিদ্র আছে। এই ছিদ্র দিয়ে পানি প্রবেশ করে, যার কারণে দেখবেন আপনি কোনো পানির ভিতর বসে থাকবেন, আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে এবং শরীরের ভিতর পানি চুষবে। তো এটা হলো রোজা ভাঙবে না, কারণ এটা পশম দিয়ে প্রবেশ করতেছে। তো স্যালাইনটা মূলত এই সিস্টেমেরই, যে মানে আপনার জি, ওস্তাদ মানে, আচ্ছা ওস্তাদ আপনি শেষ করে নেন। জি, জি। মনে করেন আপনি ঠান্ডা পানির ভিতর বসে থাকলে আপনার শরীরের ভিতর পানি চুষে, সবার শরীরের ভিতরে পানি চুষে। তো এটাও রোজা ভাঙবে না। এটা কিছুটা স্যালাইনের মতো। স্যালাইনটাও যেমন কি হয়, শরীরের ভিতরে যায়। এটা মূলত পাকস্থলীতে যায় না, পেটের ভিতর যায় না। তো রক্ত যদি আপনি নেন শরীরে, তো এটা কি পেটের ভিতরে যাবে না, এটা শরীরের ভিতরে, চামড়ার ভিতরে বা শিরার ভিতরে যায়। আর শিরার ভিতর গেলে এটা তো গ্রহণযোগ্য রাস্তা না। মানুষ কি শিরা দিয়ে খায়? না, পেটের ভিতর। না, দেখেন, জি, এটা মূল বিষয়টা রোজা ভঙ্গের কারণ। তার মানে ওস্তাদ হচ্ছে গিয়ে যে আপনার মানে যেই প্রবেশ পথগুলো দিয়ে গেলে ভাঙবে, যেমন মুখ এবং পায়ুদ্বার মানে পিছনে না, এছাড়া ব্যতীত শরীরে কোনো ইনজেকশন পুশ বা কোনো কিছু মেডিসিন নেওয়াতে রোজা ভাঙবে না, এই তো আর কি। না, না, না। জি না। এটা সামনে আমরা পড়বো আরো। এখন আর একটা মানে ক্লাস আছে আর কি, ওইটা হলো আপনার তো আমরা এগুলো পড়তেছিলাম। এখন আমি কিছু পরিভাষা বলবো ভাই, এগুলোর নাম বলবো। আর সম্ভবত আগামী ক্লাসে আমি হয়তো থাকবো না, অন্য ওস্তাদ ক্লাস নেবেন। ঠিক আছে? তো আমি বলে দিয়েছি যে এখান থেকে আবার শুরু করবে হালকা, মূল পড়া হলো এখান থেকে। তা আমি এখন যে পরিভাষা বলবো খুব ভালো করে মনে রাখবেন।
তাহলে কোনো নাকেরা শব্দের শেষে যদি ইয়া সাকিন যুক্ত করে দেওয়া হয়, কোনো নাকেরা শব্দের শেষে যদি ইয়া সাকিন যুক্ত করে দেওয়া হয়, তাহলে আমার অর্থ হয়ে যায়। কি অর্থ হয়ে যায়? আমার আমার। আমার অর্থ যেমন কিতাবি, আমার বই। তো আমার বই আর আমার বইটি একই জিনিস। কারণ দেখেন, যখন আমার বই উদ্দেশ্য, তখন নির্দিষ্ট হয়ে যায়। আমার বই দ্বারা আপনার বই উদ্দেশ্য না, আমার বই দ্বারা অন্য জনের বই উদ্দেশ্য না, আমার বই উদ্দেশ্য। সেজন্য আমার বইটি, আমার বইটি এমন অর্থ দিবে, আমার বইটি বা আমার বই। তো এইগুলো শুরুতে কিন্তু আলিফ লাম আসে না, এগুলো শুরুতে কি আসে না? আলিফ লাম আলিফ আসে। লাম আসে না। তেমনি ভাবে দেখেন, কিতাবুকা কিতাবুকি, কিতাবুকা কিতাবুকি, তো এগুলো শুরুতেও কি আসে না? আলিফ লাম আসে না। এবং কা এবং কি যোগ করার কারণে, কোন নাকিরা শব্দের শেষে কা এবং কি যোগ করার কারণে তোমার অর্থ দিবে। কি অর্থ দিবে? তোমার। তোমার তোমার। অর্থ হ্যাঁ, কোন নাকিরা শব্দের শেষে কা এবং কি যোগ করলে তোমার অর্থ দিবে। অর্থাৎ কিতাবুকা কিতাবুকি, তোমার বই। আর একটা হলো, কোন শব্দে নাকিরা শব্দের শেষে যদি হু আর হা যোগ করে দেওয়া হয়, কোন নাকিরা শব্দের শেষে হু আর হা যোগ করে দিলে তার অর্থ হয়ে যায়। যেমন কিতাবুহু কিতাবুহা। তো আমরা কয়েকটা শব্দ দিয়ে প্র্যাকটিস করি, তো তারপরে আমরা কি করব, ব্যবহার করব আর কি। জি, আমি আপনার কয়েকজনকে ডাকি। 1785। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বলেন। তোমার ঘর সুন্দর। বাইতুকা জামিলুন। তার টুপি নতুন। কলানসুয়াত কলানসুয়াতুহু জাদিদাতুন। ইহা আমার টুপি। হাদা কলানসুয়াতি হাদিহি কলানসুয়াতি। হুম। আমার খালা অসুস্থ। খালাতি দাইফুন। খালাতি দাইফ মারিদাতুন। মারিয়াদাতুন। হুম। তোমার চাচা বড়। আম্মুকা কাবীরুন। আমার দাদা একজন ডাক্তার। জাদ্দি তাবিবুন। জি জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। জি, আপনার বোঝা যাচ্ছে যে আপনি প্র্যাকটিস করেন, ঠিক আছে? আরো করবেন প্র্যাকটিস, ঠিক আছে ভাই? জি। 973। السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. كيف الحال يا أخي؟ الحمد لله أنا بخير أستاذ، وأنت؟ الحمد لله أنا بخير أيضا. ما اسمك؟ أنا ربيع من أين أنت؟ من نارنجونز. كم عمرك؟ آه، اسمه سناوكا. اسمي اسمي ইসমি আমার নাম। এই যে কিতাবি, তাহলে ইসমুন মানে নাম, ইসমুন মানে, এই যে نعم. ইসমুন মানে নাম, তাহলে আমার নাম। বলেন, আমার নাম কি হবে আরবি? اسمي ইসমি, আমার নাম। اسمي তোমার নাম? اسمك ইসমুকা ইসমুকি, তোমার নাম। اسمك اسمك হ্যাঁ, তার নাম। اسمه اسمها ইসমুহু। তাহলে বলেন اسمها দেখি, তাহলে আর এটা যখন ওই যে মিমটা আগে আসে, মা ইসমুক মূলত, মা ইসমুক, কিন্তু একসাথে মিলাই পড়লে মা মাসমুহু বলেছিলাম, মাসমুক। আবার একসাথে এভাবে করে বলতে মা ইসমুহু, এটাও বলতে পারেন, আরবরা এভাবেও বলে। তাহলে বলেন দেখি, তার নাম কি? مم. ما ما اسمك মা ইসমুহু, তার নাম কি? ما اسمه বলেন, তার اسمه নাম কি? ما اسمه ما اسمها তাহলে মাসমুহু বলতে পারেন, অথবা মা ইসমুহু বলতে পারেন। যে মা ইসমুহু বা মাসমুহু, মাসমুহা, তার নাম কি? ما اسمه ما اسمها তার নাম রাশেদ।
রাশেদ উস্তাদ এটা তার নাম বলেন। উম, আল্লাহ ইন্নালিল্লাহ, পারবেন না? কেবল প্র্যাকটিস করালাম, বলেন তার নাম। ইসমুহা হ্যাঁ, তার নাম রাশেদ। ইসমু ইসমুহা রাশেদু ইসমুহু রাশেদু ইসমুহু রশিদুন, বলেন তার নাম রাশেদ। ইসমুহু রাশেদুন তার নাম রাশেদ। ইসমুহু রাশেদুন হুম। আমার নাম রাশেদ। আহ, ইসমি রাশেদু ইসমি রশিদুন, তোমার নাম রাশেদ। ইসমুকা রাশেদু ইসমুকা রাশেদু রশিদুন, ইসমুকা। রাশেদুন হুম, এভাবে ঠিক আছে। আর একজন আছেন, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ, হয়েছে ভাই, আরো প্র্যাকটিস করবেন। 131 আছেন উনি, বলবেন? 131 হেডফোনে না মনে হয়। 2152। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। كيف الحال يا اخي؟ الحمد لله أنا بخير وأنت أستاذ. আলহামদুলিল্লাহ بخير. মাসমুক, اسمي راجو. তাহলে মাসমুকও বলতে পারেন অথবা মা ইসমুকও বলতে পারেন। জি স্যার। জি, স্যার আমি মাত্র ক্লাসে প্রবেশ করছি, আমি কি হচ্ছিল জানি না। আহ, জি জি, ঠিক আছে। তো জি, এবার আমি যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে দেখেন, এই যে এই শব্দ বাংলার ভিতরে দেখেন মাঝখানে দুইটা শব্দের মাঝখানে র আসছে। কি আসছে? র র। আসছে। এটা খেয়াল র। করছেন? আমার বই, তার বই, তোমার বই, জাইদের বই, আমাদের বই, মাঝখানে দুই শব্দের মাঝখানে এই মিলন স্থলে র আসে। দুই শব্দের মাঝখানে মিলন স্থলে কি আসে? র। রস। হ্যাঁ, র। তে- এই র যদি আসে, বাংলাতে চিনার নিদর্শন হলো দুই শব্দের মাঝখানে যদি এরকম র আসে, তাহলে এটাকে মূলত মুদফুন ইলাইহি বলা হয়। কি বলা হয়? মুদাফ মুদাফুন ইলাইহি। হ্যাঁ, মুদফুন ইলাইহি, মুদফুন ইলাইহি। ইলাইহি, মুদফুন। ইলাইহি। আবারও বলতেছি, এরকম দুই শব্দের মাঝখানে যত র আইবে মিলিত স্থল, তো এটাকে বলা হয় মুদফুন ইলাইহি। কি বলা হয়? মুদাফ মুদাফুন ইলাইহি। মুদফুন ইলাইহি। তা আমরা সেই হিসাবে দেখতে পারি যে কিতাবি, এখানে কয়টা শব্দ যুক্ত হয়েছে? দুইটা না? একটা হলো কিতাবুন আর একটা হলো ইয়া সাকিন। একটা হলো কিতাবুন আর একটা কি যুক্ত হয়েছে? ইয়া সাকিন। তাহলে হ্যাঁ, কিতাবুনটা মুদফ আর ইয়া সাকিনটা মুদফুন ইলাইহি। কিতাবুনটা মুদফ আর ইয়া সাকিনটা মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি। মানে, অর্থাৎ মুদফকে, কিতাবুনকে ইয়া সাকিনের দিকে যুক্ত করা হয়েছে বা ইয়া সাকিনের দিকে সম্বন্ধ করা হয়েছে, যার কারণে প্রথমটাকে মুদফ, দ্বিতীয় অংশটাকে কি বলে? মুদফুন ইলাইহি বলে। মুদাফুন ইলাইহি। তেমনি দেখেন যে কিতাবুকা, কিতাবুকি,
তো এখানেও দুইটা শব্দ যুক্ত হয়েছে, একটা কিতাবুন আর একটা হলো কা বা কি। তাহলে কিতাবুকা কিতাবুকি দুইটা শব্দ যুক্ত হওয়ার কারণে দেখা যাচ্ছে যে তাহলে প্রথমটাকে মুদাফ আর পরেরটাকে কি বলে, কা এবং কি কে মুদাফুন ইলাইহি বলে। তাহলে কিতাবু মুদাফ আর কা এবং কি মুদাফুন ইলাইহি। ইলাইহি বলে। ভাই একটু বুঝেছেন এটা? তেমনি ভাবে কিতাবুহু কিতাবুহা, কিতাবুহু কিতাবুহা, তাহলে এর ভিতরে মুদাফ মুদাফুন ইলাইহি কোনটা? কিতাবুন মুদাফ কিতাবুহু, কিতাবু, কিতাব ইসে মুদাফ আর হা হার হু ইসে মুদাফ ইলাইহি। হু আর হা হলো, মুদাফ ইলাইহি। হ্যাঁ আর একটা আছে রব্বুন মানে প্রতিপালক, তাহলে রব্বুহু, তাহলে এখানে মুদাফ মুদাফুন ইলাইহি কোনটা? রব্বুন মুদাফ হু মুদাফ ইলাইহি। হ্যাঁ এটা আপনি বাংলা চিনলেন কিভাবে? কারণ রব্বুর মানে প্রতিপালক, তাহলে তার প্রতিপালক, তাহলে দুই শব্দের মাঝখানে কি আসছে? র আসছে, দুই শব্দের মাঝখানে কি আসছে? র। জি। তো এটা জিনিসটা আবারও বলতেছি, তাহলে দেখেন এই যে তিনটা এখানে প্যাটার্ন পড়ছি, আমরা এই তিনটা প্যাটার্ন পড়ছি। তো এই তিনটা প্যাটার্নে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা শব্দ মূলত যুক্ত হয়েছে, দুইটা শব্দ মিলে একটা হয়েছে, দুইটা শব্দ কি হয়েছে? যুক্ত হয়ে একটা হয়েছে। তাহলে এখানে দেখেন যে কিতাবুন, কিতাবুন ছিল আর একটা ইয়া সাকিন ছিল, তাহলে কিতাবুনকে ইয়া সাকিনের দিকে যুক্ত করে এটা শব্দটা হয়েছে। তাহলে আমরা বললাম যে এটা বাংলাতে যদি আমার, তোমার, তার এরকম দুই শব্দের মাঝখানে র আসে, একটাকে আর একটার দিকে সম্বন্ধ করা হয়েছে, তাহলে দুই শব্দের মাঝখানে র আসলে প্রথমটাকে মুদাফ বলে আর পরেরটাকে মুদাফুন ইলাইহি বলে। পরেরটাকে কি বলে? মুদাফুন ইলাইহি। আবারও বলেন, বাংলাতে যেমন আমার বাড়ি, তার বাড়ি, তোমার ঘর, আমাদের ঘর, জাইদের ঘর, আয়েশের ঘর, দেখছেন এই যত বললাম এইগুলোর মাঝখানে বাংলাতে কি আসছে? র। র আসছে। তো বাংলাতে যদি র থাকে তাহলে এক কথা, প্রথমটাকে মুদাফ বলে আর পরেরটাকে কি বলে? মুদাফ মুদাফুন ইলাইহি। ইলাইহি বলে। মুদাফুন ইলাইহি। এটাও যদি না বুঝেন, জাস্ট এতটুকু বুঝেন, এই যে তিনটা প্যাটার্ন পড়লাম, এই তিনটার প্যাটার্নের প্রথম অংশটাকে মুদাফ বলে আর পরেরটাকে মুদাফুন ইলাইহি বলে। এই তিনটা প্যাটার্নের প্রথম অংশটাকে মুদাফ বলে, পরেরটাকে কি বলে? মুদাফুন ইলাইহি বলে। তেমনি কিতাবুকা কিতাবুকি, কিতাবুন এটাকে মুদাফ বলবে আর এই কা আবা কি কে মুদাফুন ইলাইহি বলবে দ্বিতীয় অংশটাকে। তো মুদাফ মুদাফুন ইলাইহি কি জিনিস? তো মুদাফ মুদাফুন ইলাইহি বলো যে একটা শব্দকে আর একটা শব্দের দিকে নিসবত করা হয়, সম্বন্ধ করা হয়। তো এখানে দেখেন না, তোমার বই, তো বইটাকে কার দিকে সম্বন্ধ করা হয়েছে? তোমার দিকে। তাহলে এই হিসাবে এটাকে প্রথমটাকে মুদাফ বলে, পরের অংশটা মুদাফুন ইলাইহি, পরের অংশটা কি? মুদাফুন ইলাইহি। তেমনি ভাবে কিতাবুহু কিতাবুহা, কিতাব শব্দটা মুদাফ আর হুহা মুদাফুন ইলাইহি, তাহলে এখানে হুহার দিকে কি করা হয়েছে? সম্বন্ধ, হ্যাঁ সম্বন্ধ করা হয়েছে। জি, এটা বুঝেছেন সকলে ভাইদের জি ভিতরে? উস্তাদ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা খুব সহজে বুঝি যে এখানে আমরা কয়টা প্যাটার্ন পড়ছি? তিনটা। তিনটা প্যাটার্ন। এই তিনটা প্যাটার্নের মূলত যে এই তিনটা প্যাটার্ন আরো আমাদের সামনে প্যাটার্ন আসবে, এই তিনটা প্যাটার্নের পরে আরো আমাদের প্যাটার্ন আসবে। তো মোট মোট কথা হলো যে প্যাটার্নের যেভাবে আসছে ওইভাবেই ব্যবহার হয়। এখন কেউ আহ, নতুন করে এবার বানাবেন না কিন্তু। বানানো বলতে সেদিন একজন বললেন না যে উস্তাদ আল কিতাবি হবে না, আল কিতাবুকা আল কিতাবুকি হবে না, আল কিতাবুহু আল কিতাবুহা হবে না। তাহলে আল কিতাবি যে অর্থ দেওয়ার কথা ছিল সে অর্থটা কিতাবির ভিতর দিয়ে দেয়। এমন ভাবে কিতাবুকা কিতাবুকি, তোমার বই আর তোমার বইটি একই জিনিস, তোমার বই আর তোমার বইটি কি
একই জিনিস। একই জিনিস। তাহলে আমরা দেখতে পাচ্ছি ৩টা প্যাটার্নের প্রথম অংশটাকে মুদাফ আর দ্বিতীয় অংশটাকে কি বলা হয়? মুদাফুন মুদাফুন ইলাইহি। ইলাইহি। প্রথম অংশটাকে মুদাফ আর দ্বিতীয় অংশটাকে কি বলা হয়? মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি। হ্যাঁ, প্রথম অংশটাকে মুদাফ আর দ্বিতীয় অংশটাকে মুদাফুন ইলাইহি বলে। মুদাফুন ইলাইহি বলে। তাহলে এই যে আমরা যত শব্দ বানাবো তাহলে আমাকে এই প্যাটার্নের ভিতরে আসতে হবে। প্যাটার্ন ছাড়া কিন্তু আপনি বানাতে পারবেন না। প্যাটার্ন ছাড়া কি করতে পারবেন না? বানাতে বানাতে পারবো না। পারবেন না। তাহলে বাকারাতুন মানে গাভী। এই ৩টা প্যাটার্নে বলেন দেখি। বাকর বাকর- বাকরতি বকরতি, বাকরাতুকা, বকরতুকা, তুকা বকরতুকি, বাকরাতুহু, বকরতুহু, বাকরাতুহা, বকরতুহা। তাহলে বলেন ইহা আমার গাভী। হাজা বাকরাতি। হাযিহি বাকরাতি, হাযিহি হাযিহি হাজি বাকরতি বাকারাত হাযিহি বাকারাতি বাকরাতি। এটা আমার গাভী। হ্যাঁ, তা বলেন এটা তোমার গাভী। হাযিহি বাকরাতু। হাযিহি বাকরাতু তুকা, তুকা হ্যাঁ, হাযিহি বাকারাতুকা বাকারাতুকি। তোমার গাভী। জি, এটা তার গাভী। হাজিহি হাযিহি হাযিহি বাকরাতুহা, বাকারাতুহা বাকরাতুহু। এইভাবে করে এগুলো প্র্যাকটিস করুন। তাহলে প্রথম অংশটাকে মুদাফ আর দ্বিতীয় অংশটাকে কি বলে? মুদাফুন ইলাইহি। মুদাফ তাহলে ইলাইহি। আপনাকে কোনো বাক্য বানাতে হলে অবশ্যই এই প্যাটার্ন গুলোর ভিতরে হতে হবে। এই ৩টা প্যাটার্ন যেভাবে আছে এইভাবেই হতে হবে। এর কম বেশি করা যাবে না। এর আগে পরে আলিফ লাম বা অন্য কিছু যুক্ত করা যাবে না। এটা খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন? ওস্তাদ জি, ওই মানে আমার তোমার তার এখানে কি ওই তোমার আর আপনি কি একই ওয়ার্ডে ইউজ হবে? যেমন জি, আপনার বই একই ওয়ার্ড। জি, একই ওয়ার্ডে হবে। আরবিতে তোমার, তোর, আপনার একই জিনিস। আরবিতে একটাই ওয়ার্ড। জি, তাহলে এতটুকু বুঝে থাকলে এবার আমাদের আজকে এই পর্যন্ত থাকবে আর আমরা হাতের লেখা দেখব। বুঝতে পারছেন? তাহলে আপনাদের আগামী ক্লাস হয়তো আমি নিব না। তো ওই উস্তাদ এখান থেকে পড়া দিবেন। তো পড়ানোর ভিতরে আরো ২টা জিনিস আছে অতিরিক্ত, আমি ২টা জিনিস বলে দিচ্ছি। তাহলে আমরা পড়েছিলাম যে কাউকে যদি ডাকতে হয়, আমরা ইয়া পড়েছিলাম। কাউকে যদি ডাকতে হয় কি পড়েছিলাম? ইয়া। ইয়া দিয়ে হয় যেমন হে রাশেদ, ইয়া রশিদু, হে খালেদ, ইয়া খালিদু, হে ফাতেমা, ইয়া ফাতেমাতু, হে খাদিজা, ইয়া খাদিজাতু, হে ছেলে, ইয়া ওয়ালাদু, হে ছাত্র, ইয়া তিলমিযু। এভাবে পড়েছিলাম। হে শিক্ষক, ইয়া মুআল্লিমু। এখন আমরা পড়বো যে যাকে ডাকবো সে আলিফ লাম যুক্ত শব্দ। যাকে ডাকবো সে কি যুক্ত? আলিফ লাম যুক্ত শব্দ। যেমন আল ওয়ালাদু, আত তিলমিযু, আল মুআল্লিমু, আল বিনতু। এরকম আলিফ লাম যুক্ত শব্দ যদি হয় তাহলে আমরা যুক্ত করব আইয়ুহা অথবা আইয়াতুহা। আইয়ুহা অথবা আইয়াতুহা এই যে আইয়ুহা অথবা কি আইয়াতুহা আইয়াতুহা। আইয়াতুহা। তা আমরা দেখতে পাচ্ছিলাম যে এর আগে যে গোলতা ছিল, এখানে মনে করেন একটা তা অতিরিক্ত দেখছেন। আইয়াতুহা, এখানে তা আছে। আইয়ুহা, তাহলে আইয়ুহা হলো পুরুষের ক্ষেত্রে আর আইয়াতুহা মহিলাদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে। তাহলে বলেন দেখি হে মেয়ে। ইয়া আইয়াতুহা ইয়া আইয়াতুহা আবার ইয়া যুক্ত আইয়াতুহা করেন না, ইয়া যুক্ত করেন না। ও কোরআনের ভিতর আইয়া যেটা আছে এটা বিশেষভাবে ডাকার জন্য আল্লাহ তাআলা ডাকছেন বিশেষভাবে, এজন্য ইয়া এবং আইয়ুহা আইয়াতুহা দুইটা একসাথে নিয়ে আসছে। কিন্তু আপনি ডাকার সময় এইভাবে ডাকবেন না, ইয়া আইয়াতুহা নাই। আইয়াতুহাল বিনতু, হে মেয়ে। আইয়াতুহাল বিনতু আইয়াতুল বিনতু হে শিক্ষিকা। আইয়াতুহাল আইয়াতুল মুআল্লিমাতু। মুআল্লিম ইয়া আইয়াতুহাল মুআল্লিমাতু মুআল্লিমাতু। খেয়াল করতে হবে, আইয়াতুহাল মুআল্লিমাতু। হে ছাত্রী। আইয়াতুল আইয়াতুহাল তিলমিদাতু তিলমিদাতু আইয়াতুহাত। তিলমিজাতু আইয়াতুল তিলমিদাতু হ্যাঁ, তাহলে আইয়ুহা, তাহলে হে ডাক্তার। আইয়ুহা তাবিবুন আইয়ুহাল তাবিবু, তবিবু হ্যাঁ, আইয়ুহাত তাবিবু, হে ডাক্তার। আইয়ুহা আইয়ুহাত আইয়ুহাত তবিবু তাবিবু তাবিবু, হে ডাক্তার।
আইয়ুহাত তাবিব আইয়ুহা তাবিবু হ্যাঁ, এভাবে করে ব্যবহার করবেন। এবার আমরা আরেকটা জিনিস দেখবো, আমাদের দুইটা শব্দ মুখস্থ করে, আবুন আখুন, দুইটা জিনিস, দুইটা শব্দ বলেন। আবুন আখুন, আবুন আখুন, আবুন আখুন, আবুন আব্বা, আবুন আখুন ভাই, আখুন, আবুন আখুন আব্বা, আখুন ভাই, আবুন আবুন আব্বা আখুন, আখুন। আবুন আখুন, আবুন আখুন। এই ভাই দুইটা ভাই। শব্দ বিশেষভাবে মুখস্থ করছেন। তো এই বিশেষভাবে যখন আমরা এই যে প্যাটার্নে নিয়ে আসবো, কিতাবি, তাহলে বলেন আমার আব্বা। আবি। এই দুইটা জিনিস, এই দুইটা শব্দকে ভাই আলাদা করছি। কয়টা শব্দ? দুইটা। দুইটা, একটা আবুন আর একটা আখুন। এই দুইটা শব্দ একটু ব্যতিক্রম। তাহলে বলেন আমার আব্বা, আবি। আবি। আবার বলেন আমার আব্বা। আবি আবি। হ্যাঁ, এবার যদি বলি যে তোমার আব্বা, বুঝতে পারছেন? তাহলে এই যে আসলে হওয়ার কথা আবুকা, আখুকা, বুঝতে পারছেন? কিন্তু শব্দটা দেখছেন শুনতেও কেমন লাগে। এজন্য যখন আমরা বলবো তোমার, তে লেখার ভিতরে এই মাঝখানে একটা ওয়াও চলে আসবে, মাঝখানে একটা কি আসবে, ওয়াও উচ্চারণ ঠিক থাকবে আবুকা, কিন্তু আসলে হওয়ার কথা ছিল আবুকা আখুকা। কিন্তু দেখতে কেমন লাগে, এজন্য আরবিতে যখন আমরা বলবো আবুকা, আবুকি, আবুহু, আবুহা, তখন এই দুইটা শব্দের মাঝখানে একটা ওয়াও চলে আসবে। একটা দুইটা শব্দের মাঝখানে কি আসবে? ওয়াও ওয়াও। তো এটা শুধু কয়টা শব্দের ক্ষেত্রে? দুইটা। দুইটা। ওস্তাদ এখানে কি অর্থাৎ ওয়াও তে আবুন এবং আবুন এবং আখুন। জি মানে এই যে আবু কা আখু, ওই যে ওয়াও যে আছে এটার উপরে কি ওয়াওর উপরে কি জজম হইতে পারে এরকম উস্তাদ? জি জি, যজমা এক কথা টান হবে। ওই এক তো কথা মানে কি ওই যে হবে? পেশের বাম পাশে জজমলা ওয়াও এরকম। হ্যাঁ, জি 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 জি। তাহলে কয়টা শব্দের ক্ষেত্রে, অন্য শব্দের ক্ষেত্রে না কিন্তু, শুধু দুটো কয়টা শব্দ। শব্দ? দুই আবুন এবং দুইটি আখুন, আবুন এবং আখুন, আবুন এবং আখুন, এই দুইটা শব্দের ক্ষেত্রে যখন আমরা বলবো যে কিতাবুকা, কিতাবুকি, আবুকা, আখুকা, আবুহু, আখুহু, এই দুই শব্দের মাঝখানে কি আসবে? ওয়াও ওয়াও আসবে। দুই শব্দের মাঝখানে কি আসবে? ওয়াও। যজমলা ওয়াও। হ্যাঁ, যজমলা ওয়াও আসবে। জি, জাস্ট এতটুকু। এবার আমরা লেখার দিকে যাই, আমরা লেখা শিখি। এই পর্যন্ত কারো প্রশ্ন আছে? তা আমরা লেখা শিখতেছিলাম, কি পর্যন্ত হয়েছিল? দত পর্যন্ত হয়েছিল। এখন আমরা ত দেখব, ত। তটা, উস্তাদ আরেকবার একটু হা জিম এগুলো একটু দেখায় দেন, মানে মাঝখানে ওইটা হা জিম ওই খ, জি, হা জিম খ, এই তিনটে একটু দেখায় দেন, মানে একটা দেখে দিতে হবে স্যার, একটু মাঝখানে কেমনে হয় আর কি, মাঝখানে। মাঝখানের। তাহলে হাটা যদি আপনি শুরুতে দেন, তাহলে এভাবে হবে হা। ঠিক আছে? তেমনি ভাবে শেষেও যদি হয় তখন কি হবে? এর রূপটা ঠিক থাকবে। শেষেও যদি হয় এর রূপটা কি থাকবে? যেমন দেখেন জিম, না এটা ফাতহুন, ফাতাহা।
শেষেও থাকলে কি থাকবে? এই রূপটা ঠিক থাকবে শেষে। মাঝখানে যখন আসবে তখন হলো এই যে এই মাথা আছে না? মূলত এটা এভাবে ভেঙে যাবে। যেমন মনে করেন ফাজামা। আবার দেখেন ফাজামা। জিম দেখেন জিম। জি বুঝেছেন এবার? তাহলে মাঝখানে আসলে মূলত এই যে এইভাবে ভেঙে আসবে। দেখছেন? কি বুঝেছেন ভাই এটা? জি উস্তাদ, জি উস্তাদ। আলহামদুলিল্লাহ। হুম। এবার আমরা দেখবেন ত, ত। তটা সব জায়গায় ঠিক থাকবে। তটা সব জায়গায় ঠিক থাকবে। যখন আমরা দেখবো একা, একা তখন এভাবে আসবে। আমরা ইংলিশের ভিতরে কিছুটা বীর মতো বলতে পারি। যখন একা, একা আসবে কি আসবে? ত। তেমনি ভাবে যদি কোনো শব্দের সাথে যুক্ত হয়ে আসে তাও এইভাবে আসবে, শুধু এভাবে একটা টান হয়ে যাবে। অর্থাৎ নিচে একটা দাগ হয়ে বর্ডার হয়ে কি হবে? কিন্তু এই মূলটা ঠিক থাকবে। কোনো পরিবর্তন নাই। যেমন নাজর, দেখেন নাজর। দেখছেন? এটা তটা ঠিক, জটা কি কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন না। মূলটা ঠিক থাকবে, পাশে শুধু একটা টান হয়ে যাবে। একসাথে মিলে আসবে বা এই পাশে যুক্ত হয়ে এর সাথে আরেকটা মিলে আসবে এরকম। কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাংজুর, তাংজুর। কত্ত, ত পারলে জ পারবেন, অন্যান্য কিছু পারবেন। বুঝেছেন এটা ভাই? বুঝতে যাবো? জি উস্তাদ। ত, জ। আইন। তা আইন যখন আমরা একা, একা লিখবো, দেখছেন? আইন একা, একা যখন আমরা লিখবো, এভাবে মাথা একটু ঘুরাই দিয়ে নিচে বড় করে দিলাম। আইন। তেমনি ভাবে যখন আমরা শেষে লিখবো, এটা কিন্তু ঠিক থাকবে না। তাহলে মাঝখানে শেষে পরিবর্তন হয়ে যাবে। যেমন মনে করেন যখন এটা শব্দের মাঝখানে আসবে তাহলে আমরা কিভাবে লিখবো? যেমন আমি একটা উদাহরণ দেখছি, নাম। দেখছেন শব্দের মাঝখানে কিভাবে আসছে? যেমন নাগর, দেখেন নাগ, তারপরে আপনার ফাআলা, ফাআলা। তাহলে শব্দের মাঝখানে আসলে কি সিস্টেমে দেখেন যে এইভাবে করে উঠবে, উঠে এইভাবে করে। এটা উস্তাদ, বুঝেছেন? হ্যাঁ, মাথাটা কি গোল হবে না, মানে একটু চৌকো হবে, মানে চার হ্যাঁ, কোনা হ্যাঁ, টাইপের। হ্যাঁ। গোল হবে না। গোল হলে তখন তো অন্য এর মতো হবে। হালকা যেরকম এদিকে চলে যাবে হালকা। গোল হবে না।
আর যখন শেষে আসবে তখন ওই মাথাটা ঠিক থাকবে, কিন্তু এই যে এই সিস্টেমে দেখেন জামা জামা, জিম মিম আইন, দেখছেন? তাহলে এই মাথাটা মাঝখানে যখন আসছিল তখন কিন্তু এইভাবে হয়েছিল, এইভাবে। কিন্তু এখন হলো এইভাবেই হবে, কিন্তু এইভাবে নিচে ঘুরে যাবে। নিচে কি হয়ে যাবে? ঘুরে যাবে। আবারও দেখেন ফাআলা, না এটা ফাআলা তো মাঝখানে হবে আপনার। বা বা বিউন, দেখেন দেখছেন? তাহলে এই মাথাটা এভাবে করে উঠে এইভাবে করে ঘুরে যাবে। জি ভাই, এটা অনেক প্র্যাকটিস করতে হবে। এই অক্ষরটা একটু কঠিন, তো আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে। ভাই বুঝেছেন? কারো কোনো প্রশ্ন আছে? কথা বলতেছে না মনে হচ্ছে। জি ওস্তাদ, বোঝা যাচ্ছে, এখন তো একটু কঠিন মনে হতেছে এটা হ্যাঁ, একটু লিখতে। কঠিন হবে, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। শুরুতে আসলে তাহলে আবারও বলতেছি, শুরু যখন আসবে আইনটা দেখেন এই যে এমন চলে আসবে, আবার শুরুতে আসলে আবার এরকম আইন আইবুন আইবুন, দেখছেন শুরুতে আসলে কিভাবে আসবে? তাহলে শুরু মাঝখান সব আলাদা আলাদা, এটা একটু কঠিন। তাহলে শুরুতে আসলে এইভাবে করে মাথা আসবে শুরুতে আসলে। অনেকটা হচ্ছে ইয়ার মতো মনে হইতেছে, ইয়া আছে না, ইয়া। কিছুটা, তাই তো? তাহলে শুরুতে আসলে এটা এভাবে আসবে, আর মাঝখানে যখন আসবে তখন আমরা বললাম যে কিভাবে, এই যে সিস্টেমের মাঝখানে। আর শেষে যেমন আসবে, শেষে আসলে কি আসবে? এই যে এভাবে। এটা একটু কঠিন, আপনাকে প্র্যাকটিস করতে হবে। জি ইনশাআল্লাহ ওস্তাদ। জি। ফা কফ একটা পারলে আর একটা পারবেন, এটা সহজ আছে। ফা, তাহলে এমনি একা একা যখন আসবে ফা, তখন আমরা দেখতে পাচ্ছি ফা কফ। তো ফাটা যখন কি শব্দের শুরুতে আসবে তখন এই মাথাটা ঠিক থাকবে। দেখেন ফা আলা, দেখছেন? ফা আলা শব্দের মাঝখানে যখন আসবে, তাও মনে করেন এই পাশে আরেকটা অক্ষর মিলিত হয়েছে বিফেলিন, দেখছেন? তাহলে ফাটা ঠিক থাকবো, শুধু আপনার বিফেলিন। এবং শেষে যখন আসবে তখন আবার মূল রূপটা ফিরে আসবে শেষে। যেমন মনে করেন আমি দিলাম দয়ফুন উস্তাদ, দয়ফুন। হাফ, দয়ফুন দয়ফুন। জি, শেষে যখন আসবে তখন আবার মূল রূপ ফিরে আসবে, শেষে যখন আসবে তখন আবার মূল রূপ ফিরে আসবে, দয়ফুন। জি, তো একটা পারলে ফা কফ একসাথে পারবেন, একই রকম আসে। এবার দেখবেন কাপ। তো কাফ হলো যখন আপনি একা একা লিখবেন, তো একা একা লিখলে হলো তো এভাবে লিখতে পারবেন।
কাপ, আওয়াজ আসতেছে, তাহলে কাপ, দেখছেন? কাপ যখন শব্দের শুরুতে আসে তখন এইভাবে আসে না, তখন এইভাবে আসে, এভাবে দিয়ে এই মাথাটা আসে, এই মাথা আসে, মাঝখানেরটা আসে না, এই মাঝখানেরটা বাদ দিয়ে মাথা আসে শব্দের শুরুতে যখন আসে। যেমন আমি আপনাকে একটা দেখাই, কিতাবুন, কিতাবুন, তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখছেন জি উস্তাদ। কিতাবুন। তেমন ভাবে মনে করেন কানা, কানা, তাহলে এই মাথাটা আসে, এই মাথাটা আসে এই পাশে এটা বেঁকায় যাবে। তেমনই ভাবে দেখেন, মনে করেন যে কাপ যদি প্রথমে আসে এরকম কামিসলিহি, তাহলে মূলত তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শব্দের শুরুতে যদি আসে এই কাপটা এইভাবে করে আসে, এইভাবে করে একটা টান হয় শব্দের মাঝখানে আসলে। আর শব্দের শুরুতে আসলে, আর শব্দের মাঝখানে আসলে এইভাবেই থাকবে, শুধু এটা মিলিত আসবে এই পাশে, এই পাশে কোনো অক্ষর মিলিত আসে। যেমন মনে করেন কাবিমিসলিহি, কাবিমিসলিহি, যেমন উদাহরণস্বরূপ বিমি বি কামিসলিহি, মনে করেন কথার কথা। দেখছেন? তাহলে মূল বিষয়টা হলো যে এখানে আগে কোনো অক্ষর মিলে আসলে এই পাশে মিলবে, কিন্তু এই রূপটা ঠিক থাকবে। এই যে একটা রূপ, এই যে এইভাবে করে টান দিয়ে এই পাশে একটা টান, এটা ঠিক থাকবে। জি উস্তাদ। জি। আর শেষে আসলে মূল রূপটা ফিরে আসবে, শেষে আসলে মূল রূপটা ফিরে আসবে। যেমন মনে করেন কাকুন, কথার কথা একটা শব্দ লিখলাম, মূল রূপটা ফিরে ফিরে আসবে। আসবে। যেমন মনে করেন আমি আরেকটা জিনিস লিখি, যদি এগুলো হয় না শব্দ, তারপরেও দেখেন বা ফাঁকা, এমনি কথার কথা আর কি। তাহলে মূল রূপটা ফিরে আসছে, দেখছেন? যে একা একা যখন আমরা লিখতাম কাপ, যেই কাপটা লিখবো শেষে যখন আসবে তখন সেভাবে আসবে। এবার আসে লাম, লাম যখন একা একা আসবে আমরা তো করছিলাম যে শব্দের শুরুতে যখন আসবে তখন লামটা মূলত এইভাবে করে মিলে আসবে। লাম ওই কাপের মতো কিছুটা, শব্দের মাঝখানে যখন আসবে তাও এইভাবেই আসবে, শুধু এই পাশে কোনো কিছু মিলে আসবে। আর শব্দের শেষে যখন আসবে তখন এইভাবে আসবে, শুধু এই মাথাটা একটু ভালোভাবে গোল হয়ে যাবে, এই মাথাটা একটু ভালোভাবে গোল গোল হয়ে হয়ে যাবে। যাবে। যেমন শব্দের শুরুতে যদি লাম আসে তাহলে মনে করেন যেমন একটা লিখলাম লামা, দেখছেন? কিছুটাই কাফের সিস্টেম, যেটা আমি এই পাশে দিয়ে দিয়ে একটা টান দিয়ে দিই তাহলে কিন্তু কাফ হয়ে যাবে, লামা। জি জি এখানে উস্তাদ। যদি একটা কোনো শব্দ মিলে আসতো তাহলে বিলামাইন মিলে আসলে, যেমন বিলামাইন। আর শেষে যখন আসবে তখন মূলত এই আগের রূপটাই, এই আগের রূপটা যেটা সেটা মিলে আসবে। যেমন মনে করে আমি লিখলাম যে জামালুন। জামালুন, হ্যাঁ, জামালুন। লাম মিম,
মিমটা একটু ভালো করে দেখেন। মিম যখন শব্দের শুরুতে আসবে তখন এই যে এইভাবে গোল হয়ে এইভাবে আসবে শব্দের শুরুতে। দেখেন শব্দের শুরুতে আসলে এভাবে আসবে, শব্দের মাঝখানে যদি আসে তাহলে এই যে এরকম গোল চিহ্ন হবে শুধু, আর একটা টান হবে। আর শব্দের শেষে আসলে এভাবে হবে। আবারও দেখেন, হ্যাঁ, তাহলে শব্দের শুরুতে আসলে এভাবে, শব্দের মাঝখানে আসলে যে এরকম একটুখান আগের অক্ষরটা একটু বড় হয়ে এখানে গোল চিহ্ন আসে, আর শব্দের শেষে আসলে এভাবে গোল চিহ্ন হয়ে এরকম টান হয়। ওস্তাদ এটা একটু এরকম আলাদা আলাদা ভাবে দেখেন, মানে এটা একটু মিলা দিয়ে কেমন একটু গোলায় দিয়ে আলাদা আলাদা দেখেন। গুলাই কি, এটা তো সহজ আরো, একসাথে তিনটা। জি, যেমন মনে করেন আমি লিখলাম মারর, তাহলে শব্দের মাঝখানে আসছে মারর। দেখছেন মিম? জি ওস্তাদ। তেমন মিজরুন, কথার কথা। তো শব্দের মাঝখানে আসলে, এই শুরুতে আসলে এই সিস্টেমের আর কি। শব্দের শুরুতে দেখছেন। আর শব্দের মাঝখানে আসলে লাম মুউন, দেখেন এই যে মাঝখানে একটুখান গোল চিহ্ন হয়ে এই পাশে টান হবে, লাম মুউন। আর শেষে যখন আসবে তখন তো কি বললাম, যেমন মনে করেন মিম, এই যে এই সিস্টেমের শেষে যখন আসবে, লাঠি যেটা হয় মনে করেন এখানে একটু গোল চিহ্ন হয়ে এইভাবে নিচে নেমে যাবে, এইভাবে গোল চিহ্ন হয়ে নিচে নেমে যাবে। একটা রকম শব্দ বলেন দেখি শেষে মিম আছে। লিমা, আলামুন। আলামুন, হ্যাঁ। তাহলে দেখেন, দেখেন দেখছেন, হ্যাঁ আলামুন। জি, এবার নুন। তো নুনটা তো সহজ, যদি শব্দের মাঝখানে আসে এরকম একটা টান হবে, উপরে নুকতে হবে নুন। তাহলে শব্দের মাঝ শুরুতে আসলে বায়ের মতো হবে কিন্তু উপরে একটা নুকতে হবে। আর শব্দের যদি মাঝখানে আসে তাহলে এই সিস্টেমের হবে। আর শব্দের শেষে আসলে মূল রূপটা ফিরে আসবে। যেমন মনে করেন শব্দের শুরুতে আসছে যেমন নাকেরা, দেখছেন। জি ওস্তাদ। মাঝখানে আসলে বিংতুন, বিংতুন। তো এটা তো সহজ, ওইটারই ছোট। আর শেষে আসছে মনে করেন যেমন নুন মনে করেন, বা এটা হবে তাহলে মনে করেন একটু বাইতুনের কাছে বাইনুন দিলাম, কথার কথা বাইনা, মিজান, বাইনা, বাইনা। দেখছেন শেষে আসলে এই মূল রূপটা ফিরে আসছে। আর শুরুতে আসলে এটা তো সহজই, বুঝতে পারছেন। এইভাবে উপরে নোক্তা, আমরা জানি উপরে নোক্তা, যদি নিচে নোক্তা দিতাম তাহলে বা হয়ে যেত। উপরে এক নোক্তা, সেটা কি অক্ষর? নুন। তাহলে উপরে এক নোক্তা, শুধু এরকম একটা বাঁকা হবে, আর উপরে কি হবে? এক নোক্তা নুক্তা হবে। হবে। বুঝে আসছে ভাই? জি ওস্তাদ। হ্যাঁ,
এবার একটুখানি একটু কঠিন আসবে, তাহলে হা হা হা। যখন আমরা জি, যেমন হাজালা ওয়াও দেখেন, জি, ওয়াও 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 তো পারবেন, ওয়াও তো সবসময় এভাবে আসবে, সবসময়। হয়তো এই পাশে আসলে মিলে আসবে, যেমন মনে করেন বাউ উন, এভাবে করে মূল রূপটা ঠিক থাকবে। বাওয়াব, দেখেছেন? ওয়াওয়ের সমস্যা নাই, ওয়াও শুধু এই পাশে আসলে মিলে আসবে, এই পাশে কিন্তু মিলবে না, সামনে কিন্তু মিলবে না, মিলবে হলো এই পাশ থেকে। বাওয়াব। হুম। এবার জি ওয়াও উস্তাদ। হা, হাটা কিভাবে আপনাকে আরো প্র্যাকটিস করতে হবে, আমি তো একবারে দেখাই চললাইছি। যেমন হাজালুন, বা মনে করেন হাক্কুন দিলাম, দেখছেন? হা শুরুতে, যে মাঝখানে জি আসে তাহলে কি হবে? নাহরুন, নাহরুন, দেখছেন? আর শেষে আসলে কি হবে? দেখো মনে করেন কামহুন, কথার কথা, শেষে দেখছেন? একটুখানি জি এরকম হয়ে এরকম গোল হয়ে যাবে এখানে শেষে। আর মাঝখানে আর শুরুতে কিছুটা মিল আছে, মাঝখানে আর শুরুতে মিল আছে, দেখছেন কিভাবে লিখবেন? আবারও দেখেন, দেখছেন? জি উস্তাদ। হ্যাঁ। হুম। আর ইয়া তো পারবেন, ইয়া হলো ওই যে বা নুন এর মতো শেষে এম, নিচে কয় নোক্তা হবে? 2 নোক্তা। দুই নোক্তা, এটা সহজ। বাস এ পর্যন্তই আমাদের। জি উস্তাদ। আরো এবার আমরা শব্দ দেখাবো, তখন আস্তে আস্তে আরো কোন অক্ষর সমস্যা হলে আমরা আবার প্র্যাকটিস করব ইনশাল্লাহ। মাঝখানে যখন শব্দ দেখাবো। উস্তাদ জি, উস্তাদ মানে প্রতিটা হরফে দেখছি যে মাঝখানে আসলে দুই পাশে মিলে, আবার দেখি কিছু কিছু হরফ মাঝখানে আসলে যে পরে মিলে না, খালি থাকে আর কি। এটা কিভাবে উস্তাদ নিয়মটা? কিভাবে বলতে কিছু অক্ষর মিলে না, কিছু অক্ষর মিলে। জি এই উস্তাদ, জায়গায় মাঝখানে নিয়ম বলতে আসলে আলাদা তো আর কোনো ই নাই। এখানে মূল বিষয়টা আপনি দেখতে হবে যে কোন কোন অক্ষর মিলে না আর কোন কোন অক্ষর মিলে, এটা আপনাকে দেখতে হবে। যেমন র আপনি মিলাইতে পারবেন না, দাল মিলবে না, দাল এগুলো মিলবে না, ঝা, তারপর আপনার মনে করেন ওয়াও, এই অক্ষরগুলো মিলে না। এগুলো আপনাকে খেয়াল করতে হবে, বা এটা প্র্যাকটিস করতে হবে যে কোন কোন অক্ষর মিলে না। জি, তো ঠিক আছে, তাহলে আমাদের এ পর্যন্তই। জি, তাহলে আমরা লিভ নিতে পারি, ক্লাস আমাদের এই পর্যন্তই। তাহলে আমরা আরো শব্দ শিখাবো, বাক্য শিখাবো সামনে। তখন কারো যদি আরো সমস্যা হয়, তো তখন আরো ই করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে পরিবারকে আল্লাহ তাআলা কবুল করেন। আরো বেশি বেশি আসসালামু মেহনত। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সুবহানাকাল্লাহ বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম